হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ঠান্ডা কমেছে একটু। যাকে এই ঠান্ডায় শীতকাল মানেই হচ্ছে পিকনিক, বাট আমার এখন পর্যন্ত একটাও পিকনিক হয়নি, তাই তোমাদের সাথে পিকনিক স্পেশাল ব্লগও শেয়ার করতে পারিনি। তবে ফাইনালি আজকে একটা পিকনিক হতে চলেছে। এই যে আমি রেডিও হয়ে গিয়েছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কাদের সাথে কোথায় কি ব্যাপার। তবে এখন আর বেশি কথা না বলে চলো আজকের ব্লগটা স্টার্ট করি। পিকনিকটা হচ্ছে আমার বাড়ির পাশে একটা খুব ভালো পিকনিক স্পট আছে, অনেকেই করে, অনেক বছর ধরে ছোট থেকেই দেখে এসেছি। এই পিকনিক সিজন মানে এখানে অনেকে পিকনিক করতে আসে। ঠাকুরবাড়ি বলে একটা জায়গা, আমার বাড়ির খুব কাছেই আর কি বাগানটা। দাঁড়াও দেখাচ্ছি কোনটা দিয়ে যেতে হয়। এই হচ্ছে আমার বাড়ি, মানে বাড়ির ছাদটা আর কি। আর এই যেটা দিয়ে রাস্তাটা দেখতে পাচ্ছ, সরু রাস্তা, এটা দিয়েই বাগান। সেখানেই ঠাকুরবাড়ি বলে একটা জায়গা যেখানে সব পিকনিক করতে আসে। চলো এবার ওখানে গিয়ে দেখাচ্ছি আবার। এই যে রান্নার কাকিমারা চলে গেল। আচ্ছা, তোমাদের এবার বলে দিই যাওয়ার আগে যে কাদের সাথে পিকনিকটা করছি। পিকনিক হচ্ছে আমার একটা কোচিং সেন্টার আছে, তোমরা জানোই। আমার বলা ভুল, আমাদের মানে আর কি শেয়ারে। তো সেই কোচিং সেন্টার থেকেই পিকনিকটা, সব বাচ্চাদের নিয়ে আর কি কোচিংয়ের, আর সব টিচার্সরাও আসবে। তো যাকে খুব ভালো হবে দিনটা, আই হোপ ভালোই কাটবে। প্রথম পিকনিক করতে চলেছি এই মানে বছরে আর কি। তোমাদের কটা পিকনিক হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। যাকে চলো এখন বেরোই। এই দেখো, এই হচ্ছে আমার বাড়ি, আর এই যে এই রাস্তাটা দিয়ে যেতে হয়। ওই যে দূরে দেখতে পাচ্ছ কিছু বাচ্চা চলে এসেছে, আমাদের যা জিনিসপত্র পিকনিকে সেটাও চলে এসেছে। তবে সবাই এখনও আসেনি, জাস্ট আর কি শুরু হলো পিকনিক। চলো সারাদিন দেখা যাক কি হয়। আই হোপ ভালোই কাটবে সারাটা দিন। ব্লগটা কিন্তু একদমই স্কিপ না করে দেখতে থাকো। আমি আবার একটুখানি বাড়ির দিকে আসলাম। এই গরম মশলাটা ভেজে দিল, গুঁড়ো করে নিয়ে যেতে হবে। আর সোয়েটার পরে গিয়ে খুব ভুল করে দিয়েছি, ভাবছি সোয়েটারটাও খুলে যাব এবার, কারণ এমনিতেও এখন ঠান্ডা কমেছে, তার মধ্যে রোদে আছি তো তো ড্রেসটাও ইয়ে করে নেবো, চেঞ্জ করে নেবো, মানে সোয়েটারটা খুলে যাব আর কি। চলো চলে এসেছি বাড়ি। এই যে বেরিয়ে গিয়েছি, আবার হয়ে গেছে গুঁড়ো গরম মশলার। আর আমি সোয়েটারটাও খুলে নিয়েছি, মানে এই চুড়িদারটার যেটা সেট ছিল পায়জামা ওড়না, সেটাই পরে নিলাম। চলো। এই যে দেখো, সমস্ত টিচার্সরাও একজন করে আসতে শুরু করে দিয়েছেন। সবে এখন সকাল 10:30 11টা বাজছে আর কি। তো একজন করে আসবেন, এখনও সময় হয়নি। আর এই বছর আমাদের কোচিংয়ের 50% স্টুডেন্টসও কিন্তু পিকনিক করছে না, কারণ ডেটটা মানে বারটা এমন দিনে পড়েছে, মঙ্গলবার আর কি। তো অনেকেরই স্কুল আছে এখন, যেহেতু স্পোর্টস চলছে স্কুলে, তো সেখানে ওই হিট ফিটের ব্যাপার আছে, নাচ গানে সব নাম দিয়েছে, বাদ পড়ে যাবে একটা দিন না গেলে স্কুলে, এই কারণেও করছে না। তো যাকে যারা পিকনিক করতে চেয়েছে তাদের নিয়ে আজকের এই দিনটা। তবে জানো তো, এদের দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, যখন স্কুলে পড়তাম এরকম পিকনিক করতাম টিউশন থেকে। সেদিনটা খুব মানে একটা দারুণই ব্যাপার, কী যে আনন্দ হতো। খেতাম কম, আনন্দটাই হতো বেশি। এই যে সবাই মিলে সেজেগুজে যেতাম, সারাটা দিন এইভাবেই আর কি পার করতাম, খুব ভালো। তো যাই হোক, ওদের দেখে নিজের কথাগুলো মনে পড়ে যায়। এদিকে দেখতে পাচ্ছ রান্নার প্রিপারেশন স্টার্ট হয়ে গিয়েছে আর কি। আর এখানে টিফিন দেওয়া হচ্ছে বাচ্চাদের, আর টিফিনটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে দুজন ম্যাম মিলে, দুইজনেই আবার হিস্ট্রি সাবজেক্টের আর কি। তো যাকে চলো টিফিনে কী আছে তোমাদের দেখাই। পুরি সবজি আর ইয়ে কনসার্ট। দাঁড়া একটা ছবি তুলে দিচ্ছি।
ওপারাতে বাড়ি ওদের, ওপারা আমার। শোনো একটা স্টুডেন্ট ডায়লগ বলো। হ্যালো গাইস, 11 দুগুনা 22। আমাদের স্টুডেন্টগুলো সব প্রো। একটা স্টুডেন্টের কাছে ক্লাস 6 এর এই চশমাটের সানগ্লাসটাকে ভাড়া নিয়েছি। আমি ভাবলাম সানগ্লাস পরে তুলবো দেখে শাড়ি পরে বুঝলি, কিন্তু ও একটা ড্রেস পরে আসলো, কাজ টাজ করে নিল, গেল শাড়ি পরতে, দিয়ে আবার চুড়িদার পরে আসলো। এটাও শাড়ি, দেখো কেমন লাগে শাড়িটা, দেখো তো সবাই তোমরা বাও লাগে না? বাও, কমেন্টে লিখে জানাবে কেমন লাগছে। যাই হোক, আমি আর এই হচ্ছে এই ফ্রেন্ড আফরিন, একে তো তোমরা সবাই জানো। আর এই যে আরেকটা এইদিকেই বাবাই, এই হচ্ছে আরেক বন্ধু বাবাই, এই হচ্ছে হরিপদ। মানে এরা দুজন হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি, আমি ইংলিশ। তো আমরা 3 বন্ধু বান্ধবী, মানে বন্ধু বান্ধবী প্লাস আমার কালিগ। তো ভালোই ব্যাপারটা হয়েছে আমাদের। এখন যাচ্ছি নদীর ধারে ফটোশ্যুট করতে। এই হচ্ছে আমার বাড়ির পাশের নদী, কালিন্দ্রী নদী। এর আগে দেখিয়েছি তোমাদের এই নদীটা, কিন্তু আমাদের ঘাট না এটা, আমাদের ঘাট একটু সামনে। আর ওদিকে এটা হচ্ছে ঠাকুরবাড়ির ঘাট। কি সুন্দর সরিষা লেগেছে ওদিকে লাগিয়েছে। আমি তো সবার একটা একটা করে ছবি তুলতে তো পাগল হয়ে গেলাম। এবার আমারও তুলে দাও ম্যাম। ম্যাম এসছে এসছে। এখান থেকে পাপড় নেব, এখন হামলা করব আমরা। সায়েন্স, এখানে সব আর্টস না, এখানে মাঝখানে সায়েন্স ঢুকে আছে। আমি ইংলিশ বলে দিলাম। ওই যে আসলো আরেকটা সায়েন্স। এদিকে বাচ্চারা সব নিজেদের মতো এনজয় করছে, তার মধ্যে নাচ গান খেলাধুলো সব শুরু হয়েছে। কেউ বা ব্যাডমিন্টন খেলছে, কেউ বা ক্রিকেট, আবার কেউ কাবাডি, আবার এই যে কেউ হাড়ি ভাঙা, বিনা হাড়ির হাড়ি ভাঙা আমরা খেলছিলাম। আর এদিকে চলছে রান্না বান্না। আর চলো, এই যে হাড়ি ভাঙা খেলা শুরু হলো। আসলে হাঁড়িটা পাইনি দেখে ওই যে কার্টুনটাতে টিফিন আনা হয়েছিল সেটাকেই বানানো হলো হাঁড়ি। আর তারপরে শুরু হলো খেলা। চলো তোমরাও দেখতে থাকো, আই হোপ তোমাদেরও দেখে খুব মজাই লাগছে। তবে শুধু বাচ্চারা না, বাচ্চাদের সাথে আমরাও খুব মজা করেছি সারাটা দিন। আমিও ব্যাডমিন্টন খেলেছিলাম, আর এই আফরিনকে ধরেছি যে তোকেও এই হাঁড়ি ভাঙতে হবে, চল। দিয়ে দেখো শুরু করেছি ওর সাথে আর কি মজা। যাকে চলো, এইভাবেই সারাটা দিন পেরোচ্ছে। দেখি ওদিকে রান্নাবান্না কত দূর। এদিকে রান্নাবান্না তো প্রায় শেষের দিকে, তবে বাচ্চাদের আনন্দ যেন শেষই হচ্ছে না। যেমন নাচ গান খেলাধুলো, তারপর ফটোশ্যুট, এগুলো শেষই হচ্ছে না। যাকে বাড়ি যেতে হবে সবাইকে আবার টাইমের মধ্যে। তো সবটাই দেখে আবারও সবাইকে ইচ্ছা না থাকলেও জোর করেই বলতে পারো যে না চল খেয়ে নে, টাইমে খেয়ে দিয়ে আবার বাড়ি যেতে হবে। তো যাকে দেখতেই পাচ্ছ সবাই খেতে বসেও গিয়েছে। দাসরিস ব্লগস, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো সবকিছু একসাথে করবে। একসাথে করবেন। এই দেখ তোরা 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 হাই বলে দে। ঠিক আছে ঠিক আছে, কি করে দিবে? সবাই হাই বলে দাও। সাদিয়া, সাদিয়াকে খুব ভালো লাগছে, সবাইকে ভালো লাগছে দেখি। হ্যালো বাবাই স্যার, আপনি কি দিচ্ছেন? এই যে জল। যার যেটা লাগবে বলবি, লজ্জা করবি না।
আমাদের পিকনিক তো প্রায় শেষের দিকে, তবে তোমাদের মেনুটাই তো শেয়ার করা হয়নি আর কি। যাকে আমাদের মেনুতে ছিল এই বছর ফ্রাইড রাইস, ভেজ ডাল, চাটনি, চিকেন কষা, মিষ্টি আর মানে ওই রসগোল্লা আর কি, আর ছিল পাঁপড় ভাজা। ব্যাস এই সিম্পল মেনু আমাদের। গত বছর জানো তো সবজি করেছিলাম, বাট বাচ্চারা ওই ফোকাসটা থাকে ফ্রাইড রাইস আর চিকেনে, তো আমরা এই বছর ওটাই আর কি একটু বেশি পরিমাণে রেখেছিলাম, যার যতটা ইচ্ছে খাবে, মানে একটা মাপ মতো আর কি অবশ্যই। তো সেই হিসেবে এবার মেনুটা রাখা হয়েছে। তো যাকে এই যে চলছে খাওয়া দাওয়া। এই ক্লাস 10-এর ছেলেরা, কেমন হয়েছে রান্না? বাম্পার হয়েছে? সত্যি কথা? ঠিক আছে। কি ভালো হয়নি? জোরে বল, জোরে বল। ভালো হয়েছে। সব স্যার ম্যাম আছে। হ্যাঁ নেবো স্যার। জাহাঙ্গীর দা ছাগল চড়াচ্ছে, গরু চড়াচ্ছে লাঠি নিয়ে, তাড়াচ্ছে, চড়াচ্ছে না। কে ইয়াসিন? আমাদের ম্যামেদের মেয়েরা সব। ওলে বাবালি। ইভা, ইভা হয়ে গেল বাচ্চাদের খাওয়া, এবার আমরা খাবো ম্যাম। ম্যাম মাংস নিয়ে ঘুরছে। আর এই যে এতক্ষণে আমাদের সংস্কৃত ম্যাম আইনা ম্যাম এসছেন আর কি। আসলে ম্যামের বাড়িতে একটা অসুবিধা হয়ে গেছিলো, যার ফলে এতটা লেট হয়েছে। তো যাকে এবার আমরা খেতে বসবো। অল্প 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 বাবা। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস। তো দেখতেই পাচ্ছ আমাদেরও খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। বাচ্চাদের তো প্রথম ব্যাচেই হয়ে গিয়েছে আর কি, সবাই মিলে একসাথে বসে গিয়েছিল। আর এই পিচকিগুলোকে দেখো, ক্লাস 7-এর, আমাকে কি সুন্দর একটা ফুল এনে দিয়েছে। তারপর এই যে সব একে একে বাড়ির পথেই রওনা দিয়েছে, আর সমস্ত টিচার্সরা তোমাদের টাটা বলে দিচ্ছে, সাথে আমাদেরকেও। আর এই যে একে একে বাড়িও চলে গেল অনেকেই। আর এই যে লাস্টে আমাদের বাবাই স্যার, আমার বাবাই বন্ধু, খেতে বসেছে আর কি একদম লাস্টে, একদম বালতি গামলা সব নিয়ে। যাকে প্রথম থেকেও খুব কাজ করেছে, খুব হেল্প করেছে, কিন্তু যাকে ও খাক। এই লাস্টে ছেলেরাও খুব মন খুলে একদম নাচানাচি করেছে। এরা হচ্ছে ক্লাস 10-এর। যাকে চলো, আমাদের পিকনিক তো প্রায় শেষ। এবার গোছগাছের পালা, সব বাসন কোসন ধোয়াধাই চলছে, ওদিকে মাসিরা দেখছে, আর এদিকে সব গুছিয়ে গেছে। এবার বাড়ির পথে রওনা দেবো। আমার বাড়ি তো কাছেই, বাচ্চারাও সব যাবে আর টিচার্সরাও সব যাবেন আর কি। তো যাকে চলো, এই ব্লগটা এখানে এন্ড করছি। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। আর কমেন্টে লিখে অবশ্যই জানাবে আমাদের এই পিকনিক ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, সাথে তোমরা কটা পিকনিক করলে সেটা কিন্তু কমেন্টে লিখে জানাতে একদম ভুলবে না। আজ তবে আসি, দেখা হবে আবারও নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।